বর্ধমান জেলার কাটোয়া মহকুমার একটি গ্রাম জামরা গ্রাম, সেই গ্রামে একজন জ্যোতিষী এসেছেন। জ্যোতিষীর পরিচয় নিয়ে জানা গেল তিনি কাশী থেকে এসেছেন। সে জ্যোতিষী এসে ওখানে যে তার সঙ্গে দেখা করতে আসেন, যেসব সমস্যা নিয়ে আসেন, সব সমস্যার সুষ্ঠু সমাধান করে দেন এবং যে কটা ভবিষ্যৎবাণী করেছেন প্রতিটি ভবিষ্যৎবাণী তার মিলে গেছে হুবহু। সেই থেকে একের পর এক সমস্ত লোক ওখানে সমবেত হতে থাকে। বাপু, তোমার নাম কি? কোথায় এসছো? আপনার পরিচয় কি? আমি একজন জ্যোতিষ। আপনি জ্যোতিষ? ভবিষ্যৎ দ্রষ্টা জ্যোতিষ। আচ্ছা আচ্ছা, তাহলে বাবু দেখুন তো আমার হাতটায় কি আছে।
তোমাকে তো দেখলাম না, যাওনি বুঝি? কোথা? কেন জ্যোতিষ দেখতে? জ্যোতিষ দেখতে যাব তো আমার এই মাঠে কাজকর্ম এগুলো দেখতে, তাতে খাজনা বাকি আছে, এগুলো সব তো আমাকে করতে হয়েছে, আমি যেতে পেরেছি না। তো খাজনা যদি আপনি দিতে যান তো আমাকে বলিয়েন। খাজনা দিতে তো আমিও যাবো। যাবেন তো আমাকে একটু ডাকিয়েন। ঠিক আছে, তাহলে খাজনা দিতে যাবো, তখন দুজনে একসঙ্গে খাজনা দিয়ে আসবো, আর সেরেস্তার কাজ সেরে জ্যোতিষ ঠাকুরের সঙ্গে দেখা করে আসা যাবে। হ্যাঁ হ্যাঁ, এক পাতি। শুনেছি লোকের মুখে অনেক লোককে দেখছেন, আমার একটু হাতটা দেখেন তো। আপনি অনেক দিন থেকে একটা মিথ্যে মামলার সঙ্গে জড়িয়ে আছেন, তাই খুব তাড়াতাড়ি আপনার মামলার নিষ্পত্তি হবে, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, ঠিক আছে, আমি লোকের মুখে শুনে তো আমার কাছে আসলাম। এখন তো কিছু দিতে পারলাম না, পরে আমি ঠিক দিয়ে দিব। হ্যাঁ, আর সেই কথা শুনে ওখানকার স্থানীয় জমিদার পুত্র দুর্গাপদ চৌধুরী তার দু একজন প্রজা সাথে নিয়ে সেই আমাদের যে জ্যোতিষ, সে জ্যোতিষকে প্রশ্ন করছেন, একটু পরীক্ষা করার সুযোগ বলেছিলেন যে আমার সদ্গুরু লাভ হবে কিনা, একটু হাত দেখে বলে দেবেন। তিনি যখন হাত দেখে বলেন যে আপনি আমাকে পরীক্ষা করতে এসছেন, আপনার তো সদ্গুরু লাভ হয়েই গেছে। এবং তিনি বলেন যে কবে কোন তিথিতে হিমায়তপুর গিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে গ্রহণ করেছেন, তার সৎমন্ত্র গ্রহণ করে ধন্য হয়েছেন, সমস্ত কথা বলে দেয়। এবং তারপরে কথাও বলেন যে যে সদ্গুরু আপনি লাভ করেছেন তিনি একমাত্র জ্যোতিষ্ক স্বরূপ। সূর্য যেমন তার গ্রহমণ্ডলের কেন্দ্র স্বরূপ থাকে, তিনি তেমনি কেন্দ্র স্বরূপ রয়েছেন, তার চারিদিকে অনেক সাধক বৃন্দ রয়েছেন, একমাত্র তিনিই পরম পুরুষ। আর আমি এখানে এসেছি তারই নির্দেশ মেনে। আপনি হয়তো জেনে থাকবেন জ্যোতি দর্শন না করলে প্রকৃত জ্যোতিষ হওয়া যায় না। শ্রী ভিগুর আমি উত্তর পুরুষ হিসাবে এই সাধনা করতে 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 যখন এই জ্যোতি দর্শন করার সাধনায় চরম সাধনা প্রাপ্ত হই, তখন সে জ্যোতির্ময় পুরুষ রূপে আমি সাক্ষাৎ প্রাপ্ত হই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের। এবং তিনি নির্দেশ দেন, তারই নির্দেশে আমি এই পর্যন্ত এখানে এসে পৌঁছেছি। তার নির্দেশে আমি সমস্ত কিছু বলতে পারছি, তার নির্দেশে মেনেই চলছি। তখন জমিদারবাবু প্রশ্ন করেন, তাহলে আপনি যখন জানেন তিনি সদ্গুরু, তাহলে তার দীক্ষা কেন গ্রহণ করেননি? বলছে দীক্ষা তিনি দয়া করে যদি আমাকে অনুমতি করেন, আমার ভিতরে জাগ্রত হয় যদি আমাকে বলেন দীক্ষা গ্রহণ করতে, আমাকে যদি তিনি আদেশ করেন আমি সেখানে যাব, দীক্ষা গ্রহণ করব। নাম হয় সরকারটা। আর কত অপমান করবেন না কাকা? অপমান করেছি? অপমান নয়, যার কোলে পিঠে করে মানুষ হলাম সে যদি আগে আপনি আগে করে তাহলে অপমান নয় বলুন? ছি ছি ছি, আপনারা হচ্ছেন দেবতা, আপনারা হচ্ছেন মণি,
আপনাদেরকে মান না দিলে আমার অন্তরের দেবতা যে রাগ করবে। না হয় এই অধম সন্তানের জন্য আপনার অন্তরের দেবতার রাগ একটু সহ্য করলেনই। বলুন গায়ের মহলের খবর কি বলুন? মহলের খবর খুব ভালো, আপনার কথা মতন ঠিক মতন আদায়পত্র হচ্ছে, যারা অবারক তাদেরকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আর আরো দুটো ভালো খবর আছে। খবর হচ্ছে আমাদের এই গাছতলায় ষষ্ঠীতলায় একজন মনীষী এসেছে, জ্যোতিষী। আচ্ছা, সে সকলের হাত দেখছে এবং সুন্দর সুন্দর কথা বলছে। ওই যে আমাদের ইয়ে কাকা ছিল না, ওই ওই ওর কেস ছিল, এই কালীপদ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কালীপদ কেসটাও মিটে গেছে। আচ্ছা আবার আমাদের রনিনী মায়ের বিয়ের কথা সে বলেছে, সেও বলেছে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, বিলক্ষণ বিলক্ষণ। তাহলে চলুন একবার সেই জ্যোতিষী ঠাকুরকে দেখে আসি। আরে সুধীর যে, সাথে নলিনীকেও দেখছি। এসো এসো এসো, তোমাদের সব খবর ভালো তো? আজকে ছোট কর্তা সব খবরই ভালো। আপনার আশ্রয় থেকে খারাপ থাকার দেওয়া আছে? আরে আরে আরে, ঠিকঠাক। আগে কেমন আছো? কেমন বলো, ভালো তো? আরে এতক্ষণ ধরে নায়ক কাকার সুখ্যাত শুনতে শুনতে আমি তো একদম প্রাণষ্ঠগত। এবার তোমাদের কাছে সুখ্যাত শুনতে হচ্ছে। আরে সুখ্যাত যদি করতে হয় পরম পিতার সুখ্যাত করো, যদি পেন নাম ঠুকতে হয় পরম পিতার প্রতিভুকে পেন নাম ঠুকো। আমাকে শুধু শুধু ঠুকছো কেন? আরে আমি জমিদার হয়ে কি এমন অপরাধ করেছি যে বারবার আমাকে অপমান করছিলাম করে? কি যে বলেন ছোট কর্তা, আপনাদের অপমান করবো এমন কথা ভাবার আগেও যেন মৃত্যু হয়। আরে আবার দেখো চোখের জল ফেলতে শুরু করেছি। না কাকা, নিয়ে যান তো, ওদের নিয়ে গিয়ে ভেতরে নিয়ে গিয়ে জল খাবার খাইয়ে নিয়ে এসো। যাও যাও, জল খাবার খাইয়ে নিয়ে এসো। যাও। আমাদের আপনারা নিয়ে যদি ঋণ মুক্ত করেন, সেটা ছোট বাবু বললে পরেই হয়ে যাবে, তার জন্য তো কোনো চিন্তা করে লাভ নেই। চল। নায়ক মশাই, আমাদের খাজনাটা যদি দয়া করে নেন তাহলে ঋণ মুক্ত হতে পারি। দেখো বাবু, তোমাদের সংসার চালিয়ে যদি কোনো অর্থ থাকে তাহলে তুমি খাজাঞ্চি মশাইয়ের কাছে জমা দিয়ে চলে আসতে পারো। আমাদের ছোট বাবু এইরকমই নির্দেশ আছে, কোনো চিন্তা করো না। চল। বেশ। আরে এসো 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 এসো। নায়ক মশাই, ওদের খাইয়েছেন তো? আগে হ্যাঁ। আজ্ঞে কর্তা। আচ্ছা নায়ক মশাই, চলুন না আমরা সকলে মিলে জ্যোতিষ দর্শনে যাই, আর সঙ্গে প্রণামেও কিছু নিয়ে নেবেন। আগে সে তো খুব ভালো কথা, আপনি যা আদেশ করবেন ঠিক তাই হবে। যান, ব্যবস্থা করুন। চলুন। জ্যোতিষ ঠাকুর, জ্যোতিষ ঠাকুর, শুনেছি আপনি একজন ভবিষ্যৎ বক্তা। যদি দয়া করে আমাকে বলেন আমার সদ্গুরু লাভ হবে কিনা, তাহলে বড় কৃতার্থ হব। জমিদার বাবু, আপনি একজন মহান লোক হয়ে আমাকে পরীক্ষা করতে আসার কপটাচরণের কোনো প্রয়োজন ছিল কি? আপনি একজন গণ্যমান্য ব্যক্তি, আপনি এমন কপটাচরণের কি প্রয়োজন ছিল? আপনি এই কথা কেন বলছেন? এবার আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করুন, জানতে পারবেন। ঠিক বুঝলাম না তো। বুঝতে পারলেন না, না বুঝতে চাইছেন না? তারপরও যদি বুঝতে চান তবে
আমাকে সব কিছু সর্বসমক্ষে বলে দিতে হবে। এটা কি আপনার পক্ষে খুব সম্মানজনক হবে? নায়েব মশাই, আপনি ওনাদেরকে নিয়ে একটু বাইরে দূরে কোথাও জানতো, আমি জ্যোতিষ ঠাকুরের সঙ্গে একটু জনান্তিক আলোচনা করি। চপলতা প্রকাশ করেছি বলে আমায় মার্জনা করবেন জ্যোতিষ ঠাকুর। এই মধুচৈত্র মাসে পাবনা জেলায় হিমায়তপুর গ্রামে আপনি সদ্গুরু শরণাপন্ন হয়েছেন, আর তাঁরই নির্দেশে আমি এখানে এসেছি। তাঁর আদেশে এসছেন মানে? আপনি কি তাকে সচক্ষে দেখেছেন? তার দীক্ষা নিয়েছেন? না, পশ্চিম দেশের কাশীতে আমার বাস। জ্যোতিষাচার্য শ্রী ভৃগুর বর্তমান উত্তরসূরি, আজন্ম ব্রহ্মচারী। আপনি নিশ্চয়ই অবগত আছেন যে ঈশ্বরীয় জ্যোতির দর্শন লাভ না করে যথার্থ জ্যোতিষ হওয়া যায় না। জ্যোতি দর্শনের সাধনা করতে গিয়ে জ্যোতি স্বরূপের দৈবী দর্শন এবং আদেশ পেয়ে পরিব্রাজক হয়েছে। অন্তরাত্মা রূপে তিনি যখন যা নির্দেশ দেন সেই মতো চলার চেষ্টা করে চলেছে। তিনি নির্দেশ দিলেই তার লৌকিক দর্শন করতে পারবো, তার পূর্বে নয়। তার দৈবী নির্দেশে মেনেই এই গ্রামে এসেছি আপনার দর্শন পেতে। আপনাকে তিনি তার প্রচার কার্যে আত্মনিয়োগ করতে বলেছেন। আপনার গ্রামের সুষমা নামে বধূটির স্বামী সুধন্যকে আপনার তত্ত্বাবধানে হিমায়তপুর নিয়ে গিয়ে তার শ্রীচরণে সমর্পণ করবেন। তাহলেই তার দয়ায় সুধন্যর অসুখ সারবে এবং আপনার সব প্রজাদের সাথে নিয়ে প্রত্যাবর্তন করে দেখবেন কেউ যেন আপনাকে বা আমাকে ভুল না বোঝে। কপটতা ভুলে সদ্গুরুর মহিমা প্রচার করুন। গুরু শক্তি অর্জন না করে এভাবে কাউকে পরীক্ষা করার চেষ্টা করবেন না। আমার এখানকার কর্তব্য সমাপন হয়েছে। তিনি যদি চান তাহলেই পুনর্মিলন হবে, নতুবা নয়। गतिर्भट्टः प्रभु प्रेष्ठः ईश्वरः पुरुषोत्तमः आब्रह्मस्तम्भभृद्धाता सद्गुरुस्त्वं नमोस्तुते। मधुचरन्ति सिन्धवः मध्वीर्नः सन्तोषधीः मधुनक्षमुतोषकः मधुमत्पाच्यवन्धनः मधुदेवरक्षिता मधुमांस्तु सूर्य এই কথোপকথন হওয়ার পরে ওখানকার সবাই প্রীত হন এবং এই সদ্গুরুর যে আগমন বার্তা অনেকের মুখে আমরা শুনেছি, কিন্তু সেই জ্যোতিষ যেভাবে বলে গেছে সেটা কিন্তু একটা অনন্য বিষয়। আর এই বিষয়টা লিপিবদ্ধ করেছেন
আমাদের স্বনামধন্য সতীশচন্দ্র জোয়ারদার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র গ্রন্থে, সেই গ্রন্থ থেকে এটা নেওয়া হয়েছে। এরপরে আপনারা দেখুন, সেটা এই চলচ্চিত্রে আমি যতটুকু বলেছি সেটুকু। প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনী অবলম্বনে আমাদের এই প্রয়াস নামামৃত আপনাদের মাঝে বিতরণ করছি। আমাদের এই প্রয়াস, আমরা হয়তো অনেক কিছুই আপনাদের কাছে পৌঁছতে পারবো না, তবে আপনাদের যদি ঠাকুর সম্পর্কে কিছু জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের কেমন লাগছে আমাদের এই প্রয়াস জানাতে ভুলবেন না। এই পরিবেশনার মাধ্যমে যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন। গুরুই ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুই দেব মহেশ্বর, গুরু পরম ব্রহ্ম, সেই গুরুকে প্রণাম। আমার প্রভু জগতের প্রভু, আমার গুরু জগতের গুরু, এই জ্ঞান দাতা শ্রী গুরুকে প্রণাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আমি সুভাষ মুখার্জি, পিতা প্রয়াত রণজিৎ কুমার মুখার্জি। আমি পেশায় একজন বিদ্যালয় শিক্ষক। শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে যতটুকু পড়াশোনা করেছি বা ভক্ত মানুষের সঙ্গ করে যেটুকু বুঝেছি, তাতে এই উপলব্ধি হয়েছে যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জীবের উদ্ধারের জন্য অবতীর্ণ হয়েছিলেন। জীব মানে মানুষ শুধু নয়, মনুষ্যতর যে সমস্ত জীব আছে, এমনকি গাছপালা, কীট পতঙ্গ, তৃণ, এমনকি জড়বস্তুর প্রতিও শ্রী শ্রী ঠাকুরের যে মমত্ব বোধ দেখি, তা স্বল্প পরিসরে ভাষায় প্রকাশ করা যায় না, করা সম্ভব নয়, বরং বলা যায় তা অবাঙ্মনস্গোচরী। ভক্তপ্রবর সতীশচন্দ্র জোয়ারদার লিখিত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পোয়ের আমার কাছে যে সংস্করণটি আছে, নবম সংস্করণের 89 পাতায় তান্ত্রিকের ছাগ বলি বন্ধ এই অংশটির চিত্রায়ন করা হয়েছে।
ঘটনাটি সত্যি খুব মর্মস্পর্শী। 1326 সালের ঘটনা। ঠাকুর পুজো চাইতেন, কিন্তু সেই পুজোর উপচার হিসেবে যে বলি ব্যবস্থা ছিল সেই সময় প্রচলিত ছিল, এখনো হয়তো বহু জায়গায় আছে, সেটার খুব ঘোর বিরোধী ছিলেন। এমনকি যখন পুজোর জন্য গাছ থেকে ফুল ছেঁড়া হয় তখনও ঠাকুর বলতেন যে আমার বুকের ভেতরটা কে যেন মোচড় দিয়ে উঠছে। ওই গাছ থেকেও ফুল ছেঁড়া ঠাকুর সহ্য করতে পারতেন না। সেখানে বলি, সে তো ভাবাই যায় না। ঠাকুর ছুটে গেলেন সেই তান্ত্রিকের কাছে, যিনি এক যজমানের হয়ে বলির ব্যবস্থা করেছিলেন। তিনি বলছেন, পুজোতে তো ব্রাহ্মণকেও কিছু দান করা হয়, আমি একজন ব্রাহ্মণ, আমাকে এই ছাগ শিশুটি দান করুন। তান্ত্রিক রাজি হলেন না। খুব কটু ভাষায় তিনি ঠাকুরকে ভর্ৎসনা করলেন। ঠাকুর ব্যথিত হৃদয়ে চলে এলেন। এরপর অনুকূল ব্রহ্মচারী নামে ঠাকুরের এক ভক্ত, তিনি গিয়ে তান্ত্রিকের সঙ্গে বহু চেষ্টা করে তাকে বোঝানোর চেষ্টা করলেন, তিনিও পারলেন না। নফর ঘোষ নামে ঠাকুরের একজন শিষ্য ছিলেন। তিনি ঠাকুরের ব্যথায় ব্যথিত হয়ে মাতা মনমোহিনী দেবীকে বললেন যে, মা, আমি যদি ওই ছাগ শিশুটিকে নিয়ে আসি তাহলে তোমার কোনো আপত্তি নেই তো মা? মা বলেন, না না, তুই যা না, দেখ না তুই পারিস কিনা। অনুকূল বড় কষ্টে আছে। নফর ঘোষ সেই কড়া পাহারা থেকে ছাগ শিশুকে উদ্ধার করে নিয়ে এলেন। ঠাকুরের মুখে হাসি ফুটল। এই যে সামান্য একটি ঘটনা, যে বলি দেওয়া কি করে যাবে? আমি যাকে বলি দিচ্ছি সেও তো মায়ের সন্তান। মায়ের এক সন্তানের মঙ্গলের জন্য আর এক সন্তানকে কি বলি দেওয়া যায় নাকি সেটা বিধেয়? কোনো শাস্ত্রে, কোনো ধর্মগ্রন্থে এটা আছে বলে আমার মনে হয় না। আচ্ছা পণ্ডিত মশাই, আপনি তো এই অঞ্চলে বহু পুজো আর্চা করেন, কোন শাস্ত্রে লেখা আছে যে এইখানে বলি হয়? আপনি এর প্রতিবাদ করতে পারেন না? হ্যাঁ, বলি এটা কুসংস্কার। কোনো মন্ত্রে তন্ত্রে কোথায় উল্লেখ নাই এই বলি। এই বলির আমি তীব্র বিরোধিতা করছি। দেখি ওই তান্ত্রিক কি করে বলি দেয়। আপনাদের সাথে আমি আছি, দেখে আসি যে ওই তান্ত্রিক কি করে বলি দেয়। কোনো চিন্তা করবেন না। পণ্ডিত মশাই যখন গেছেন, এর একটা ব্যবস্থা হবেই। এবারে আমাদের বুকে একটা জোর এলো। তাছাড়া অনুকূল ব্রহ্মচারীও গেছে, এবারে একটা ব্যবস্থা হবেই, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো তুমি, ঠিকই বলেছো। বসো বসো, তোমরা বসো বাবা, তোমরা বসো 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 তোমরা বসো। মা, আপনি চিন্তা করবেন না, পণ্ডিত মশাই তো গেছেন। তাছাড়া অনুকূল ব্রহ্মচারীও গেছেন। দেখো বাবা, অনুকূল ব্রহ্মচারী তো আগেই গেছে, পণ্ডিত মশাইকেও দেখলাম যেতে, কিন্তু কি যে হয় জানি না। ছেলেটার মুখের দিকে তো তাকাতে পারছি না, জানি না কি করবে। পাগলের মতো একবার পদ্মার দিকে যাচ্ছে আর একবার ছুটে আসছে, জানি না পাগল হয়ে পদ্মার ঝাঁপ না দিয়ে দেয় ছেলেটা আমার। না না মা, আপনি চিন্তা করবেন না, আমরা সবাই আপনার পাশে আছি মা, আপনার সবাই পাশে আছি মা। এতদিন ধরে মায়ের পুজো বলির করা হচ্ছে এবং কোথাকার অনুকূল ঠাকুর মায়ের পুজো বলি বন্ধ করতে চাইছে। আমি সবাইকে অভিশাপ দিয়ে বন্ধ করে দেবো। আমি তান্ত্রিক ব্রহ্মচারী বালকুনি মহারাজ, অবশ্যই ধ্বংস হবে ব্রাহ্মণ বংশধর। জয় চামুণ্ডা করে, জয় মা। হে ব্রাহ্মণ, হে তন্ত্র সাধক, দয়া করে আপনি এই বলির পূজা বন্ধ করুন। বন্ধ করা হবে না। জানো তো তান্ত্রিক মতে বলি পুজো সারা ভারতবর্ষে চলছে, প্রত্যেকটা মন্দির চলছে, বলি পুজো বন্ধ করা সম্ভব নয়। জানো আমার নাম হচ্ছে ব্রহ্মচারী বালকুনি মহারাজ এবং আগে করে
লাল বস শাসনের ননী সাধুর কাছে করেছি, বলি চলছে এবং আছে, চিন্তা নাই। ও থাকার অনুকূল এসে বলি পুজো বন্ধ করবে, আমি বন্ধ করতে পারবো না, এটা আমার অর্ডার নেই। আচ্ছা, মায়ের সন্তানকে হত্যা করে মায়ের পুজো হবে, কোন ধর্মশাস্ত্রে আছে? আমি শাস্ত্রতে মানি না, চিরদিন যেটা করছি সেইটাই হবে। অ্যাকশন। আপনি একজন তন্ত্র সাধক হয়ে আপনি তন্ত্র মানবেন না? না, মানা যাবে না। তান্ত্রিকদের পুজো আগাগাল হচ্ছে এবং হবে, তুমি জানো ঠাকুর। আমি দীর্ঘদিন ধরে তান্ত্রিক সাধনাটা বলির পুজো করেছি, আর অনুকূল ঠাকুর এসে পুজো বন্ধে কোন সাহসে? হ্যাঁ, এগুলো মানা সম্ভব নয়। আমরা তান্ত্রিক সাধক, এটা বলি চলবে, আমার আসছে চলে যাবে। ঠিক আছে? আপনার যদি বলি দিয়ে পুজো দেবার এতই সাধ, তবে আমি আজীবন ব্রহ্মচারী। আমাকে বলি দিয়ে ওই ছাগ শিশুটিকে মুক্ত করুন, কারণ নরবলি শ্রেষ্ঠ বলি। জয় মা। নরবলি শ্রেষ্ঠ বলি, আমি ওটা বুঝি না। পাঠা বলি শ্রেষ্ঠ পাঠা বলি, এবং আমার তান্ত্রিক মতে এটা বোঝা যাচ্ছে। জয় মা কালী, বলি হবে। হে তান্ত্রিক দেব, প্রাণী হত্যা বন্ধ করুন। সবই মায়ের সৃষ্টি, আমরাও মায়ের সৃষ্টি, প্রতিটা জীব মায়ের সৃষ্টি, প্রতিটা জীবের ভিতরেই মহাশিব। শিব জ্ঞানে আপনি সবকে সেবা করুন, আপনি বলি বন্ধ করুন, আপনার চরণে ধরছি। হে অর্বাসী, দেখছি বলি বন্ধ করতে চাইছে, এর একটা বিহিত করা উচিত। বলি বন্ধ হইলে আমাদের চলবো কি করে? তার চিন্তা করিস না, আমরা ধ্যান যোগে বরণ মাকে জেনে তারপর তোকে উত্তর দেবো কিভাবে চলবে। 5 নম্বর 5-এর 32, 5 নম্বর সূরার 32 নম্বর আয়াতে বলছে যে কাহারও জীবন রক্ষা করে তবে সে যেন সমস্ত লোকের জীবন রক্ষা করলো। আমি ইংরেজি থেকে একটুখানি কোট করি। It would be as if he killed all mankind, and if anyone saved a life, it would be as if he saved the life of all mankind. একজনের জীবন রক্ষা করা মানে সমস্ত লোকের জীবন রক্ষা করা, অর্থাৎ জীবন রক্ষা করার ব্যাপারে কোরআন কি অসাধারণ মর্মস্পর্শী কথা বললেন। ঠাকুর কোরআনের ওপর অনেক কাজ করিয়েছেন। দেবীপ্রসাদ মুখোপাধ্যায়কে দিয়ে বেদোদ্দীপ্ত কোরআন শরীফ তিনি লিখিয়েছেন ঠাকুর। এক জায়গায় বলছেন 22 নম্বর আয়াতের সূরার 37 নম্বর আয়াতে বলছে যে আমরা যে বলি দিই, সেই বলির রক্ত বা মাংস কি ঈশ্বরের কাছে পৌঁছায় নাকি পৌঁছতে পারে? উহাদের মাংস অথবা উহাদের রক্ত কখনোই আল্লাহর নিকট উপনীত হয় না, বরং তোমাদের সংযমই তাহার নিকট উপনীত হইয়া থাকে। সংযম চাইছেন কোরআন, সংযম চাইছে। কি বলছেন কোরআন? ইংরেজিটা বলি। It is neither their meat nor their blood that reaches Allah, but it is piety from you that reaches Him. সংযম। ওম চামুণ্ডা উৎপসাক, ওম চামুণ্ডা কালী উৎপসাক। শান্তি। ভক্তবৃন্দ মনে রাখবে, তান্ত্রিক যজ্ঞে আমাদের যে পাঠাবলি হয়, সেই পাঠাবলি অবশ্যই দিতে হবে। ওম কালিকা কালিকা নমস্তে, ওম চামুণ্ডা উৎপসাক, ওম কালী ভদ্র কালিকা পালিনী নমস্তে, ওম কিং চামুণ্ডায় নমস্তে, ওম
ওম চামুণ্ডায় নমঃ। জয় মা কালী। মনে রাখবি যে মায়ের মন্দির যজ্ঞ হলো, পূজা হলো, পূজার পরে পাঠা বাড়ি যেতে, ঠিক আছে? কোনো চোর কিন্তু পাঠা চুরি না। আরে আপনি নিশ্চিন্ত থাকেন বাবা, এই পাঠাতে কার ক্ষমতা আছে? হ্যাঁ, মায়ের পূজার পাঠা ক্ষমতা আছে, কেউ মায়ের সামনে বলি দিয়ে দেব না। যে নিতে আইব না তার পা ভাঙা দিই। ঠিক আছে? আর তোর কে দেখবি তোরা কি করছে? জীবনে দেখছি পাঠা বলি দিব, আমার শেষ কথা। জয় মা কালী। কাউরে নিতে দেব না। আমরা পাহারায় থাকলাম 4 জন, কে দেখি কে নিতে আসবে। আপনি নিশ্চিন্তে যান বাবা বিশ্রামে, আমি আছি দেখে নিবানি, খিদা আসেনি। মার পাঠা বলে কথা, হ্যাঁ, কিরাম বুকের পাঠা তাগের কিরাম বিচার আসুক, মার পাঠা বলি দেবে, তার এনেই বলি দিয়ে তোমানি মার সামনে। আরে চুরি করতে আইলে না তার পা ভেঙে দেবো। আমরা পাহারায় কি আছে, কিসের জন্য আসি? হ্যাঁ, বলি ওরাই দিয়ে দিমু, সে চুরি করতে আইবো। আমার বিয়ের জন্য রাখছে এখানে। তার কেমন ক্ষমতা যে পাঠা চুরি করবো? চোরে চুরি করে নিয়ে যাবো, আমরা দাঁড়াই আছি লাঠি বল। আমাবস্যার দিন আমরা আনন্দ করবো, এই পাঠা লই আর চুরি করতে দেবো? তার পা ভেঙে দিই। মা আমি আছি, মনে থাকে কিন্তু। আমাদের মনে আছে। বাবার আদেশ, আমাবস্যার দিন আমাকে পাঠা বলি হইব, কে দেখি বন্ধ করতে আহে, যে আইব তার পা ভাঙা দিম। আমাদের চিনে না। সাহস কত বড়, পাটা চুরি করবে, ওরেই বলি দিয়া দিব। হ্যাঁ, বাবার আদেশ বারবার কইয়ে গেছে যেন পাটার কিছু না হয়, তোরা দেখে রাখবি। অবশ্যই বাবার আদেশ আছে, পালন তো করতেই হবে। আমাবস্যার দিন মনে রাখিস, বলি হইব 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 হইবই। আমি একটা কথা বলছিলাম মা, আপনার আশীর্বাদ পেলে আমি বোধহয় পাঠাটাকে উদ্ধার করে নিয়ে আসতে পারবো। মা পারবি বলছিস? হ্যাঁ মা। পারবি তো বাবা? হ্যাঁ। দেখিস বাবা যেন কোনো গন্ডগোল না হয়। না মা, আমি নির্বিঘ্নেই কাজ শেষ করবো। আপনি আশীর্বাদ করুন, আমি এক্ষুনি যাচ্ছি। যাবো। বাবা বাবা, পাঠা তো চুরি হয়ে গেছে বাবা। কি হবে বাবা এবার? বাবা, পাঠা চুরি হয়ে গেছে বাবা। এবারে পাঠা চুরি হয়ে গেছে বাবা। কি করেছিল? চুরি হয়ে গেছে দেখেন। তোরা থাকতে আমার মন্দিরের পাঠা চুরি হলো কি করে? আমরা তো পাহারাই ছিলাম বাবা, কোন ফাঁকে এলো? হ্যাঁ, কোন ফাঁকে এলো? তোদের মাঠে ঘুরতে থাকে? দাঁড়া, আমরা তান্ত্রিক মাঠে এমন অভিশাপ করবো তো বংশ নির্বাচিত হবে। মনে রাখিস কিন্তু, তান্ত্রিক সাধক কখনো মিথ্যা অভিশাপ হয় না। মনে রাখিস, আমরা তান্ত্রিক মায়ের পুজো বলি না, এটা আমার রাগ হয়েছে। বলি দেওয়া হবে সঙ্গে সঙ্গে। মা মা, আমি আপনার আশীর্বাদে আমি আমার কার্য উদ্ধার করে এসেছি। মা, আমি পাঠাটা নিয়ে এসেছি। হ্যাঁ মা।
ভালো কাজ করেছিস বাবা। কোথায় রেখেছিস পাঠাকে? ওইখানে বেঁধে রেখেছি মা। আচ্ছা, পাঠাটাকে, যার পাঠা তাকে দিয়ে আয়, আর বলবি এই টাকাটা দিয়ে যেন সেই পাঠাটাকে সারাটা জীবন তারা রক্ষণ করে। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। আমি যাব, যা এক্ষুনি যা। দিয়ে আসছি। আরেকটি, তাহলে আমরা কি খাবো, আমাদের খাওয়ার ব্যাপারে খাদ্য কি হবে, সেখানেও কোরআন অসাধারণ কথা বলছেন। বলছেন মানুষ তাহার খাদ্যের প্রতি দৃষ্টিপাত করুক। আমি নিশ্চয়ই আমি সুবর্ষণে বাড়ি বর্ষণ করিয়াছি, তৎপর আমি ভূতলকে সুবিদারণে বিদীর্ণ করিয়াছি, পরে তন্মধ্যে শস্য উৎপাদন করিয়াছি, এবং আঙুর ও শাকসবজি এবং জৈতুন ও খরজুর এবং নিবিড় উদ্যান সমূহ এবং ফল ও তৃণ, উহা তোমাদের জন্য ও তোমাদের পশু সমূহের জন্য উপকারী। তাহলে কোনটা উপকারী? খাদ্য সেটাই হবে যেটা আমার শরীরের পক্ষে উপকারী। ফল, বাড়ি অর্থাৎ জল, জৈতুন, এইগুলোই হচ্ছে আমাদের খাদ্য। Then let man look at his food, that we pour forth water in abundance, and we split the earth in clefts, and we cause therein the grain to grow, and grapes and clover plants, that is green fodder for cattle, and olives and date palms, and gardens dense with many trees, and fruits and abba, that is herbage, a provision and benefit for you and your cattle. অর্থাৎ তোমার কেটল মানে গবাদি পশু, গবাদি পশুর যা খাদ্য সেই একই খাদ্য তোমারও। কোরআন বলছেন, কি মহান গ্রন্থ কোরআন। ঠাকুর সেই জন্য কোরআনের ওপর, গীতার ওপর, বাইবেলের ওপর বারবার করে জোর দিয়েছেন যে ওইখানেই জীবনের সব পথ দেওয়া আছে। ঠাকুর সেটা নিজের জীবন দিয়ে চরিতার্থ করে, নিজের জীবন দিয়ে করিয়ে দেখালেন। আসুন আমরা সেই দৃশ্যের চিত্রায়নটা দেখি। আশা করি আমরা সকলেই সেখান থেকে কিছু শিক্ষা লাভ করতে পারবো। তবেই ঠাকুরের প্রতি সেটাই হবে যথার্থ শ্রদ্ধার্ঘ। সকলে ভালো থাকুন। বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনী অবলম্বনে আমাদের এই প্রয়াস নামামৃত আপনাদের মাঝে বিতরণ করছি। আমাদের এই প্রয়াস, আমরা হয়তো অনেক কিছুই আপনাদের কাছে পৌঁছতে পারবো না, তবে আপনাদের যদি ঠাকুর সম্পর্কে কিছু জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের কেমন লাগছে আমাদের এই প্রয়াস জানাতে ভুলবেন না। এই পরিবেশনার মাধ্যমে যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে মার্জনা করবেন। গুরুই ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুই দেব মহেশ্বর, গুরু পরম ব্রহ্ম, সেই গুরুকে প্রণাম। আমার প্রভু জগতের প্রভু, আমার গুরু জগতের গুরু, এই জ্ঞান দাতা শ্রী গুরুকে প্রণাম।